আলহামদুলিল্লাহ, আমার ছেলে আমার কাজে অনেক সাহায্য করে। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি সাইমুন। আজকের ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। আমি নতুন ভিডিও দিলে আপনি সময় করে দেখে নিতে পারবেন। কথা বলতে বলতে আমি ঘর গুছিয়ে টুকটাক আরও অনেক কাজ করে নিয়েছি। আজ আমার ছোট 2 বোন আসবে, রাতে খাবে। ওদের জন্য আমি ফ্রেশ দেখে গরুর মাংস নিয়ে আসলাম। ওরা গরুর মাংস খুব পছন্দ করে। শুধু ওরা বললে ভুল হবে, সত্যি কথা বলতে আমরা সবাই পছন্দ করি। ওরা বারবার কল দিয়ে বলছিল আমি যেন অনেক কিছু রান্না না করি। ওরা রাতে খুব কম খাবার খায়, তাই আমি শুধু গরুর মাংস, ডাল আর কাঁচকলার চপ করব। সাথে অল্প পোলাও রান্না করব, বাচ্চারা খাবে। আমি শুরুতেই বলেছিলাম আমার ছেলে আমাকে কাজে অনেক সাহায্য করে। সত্যি, শুধুমাত্র মেয়েরাই সংসারে মা বাবাকে কাজে সাহায্য করে না, ছেলেরাও করে। আলহামদুলিল্লাহ, আমার ছেলে আমাকে অনেক সাহায্য করে। যদি কখনো একসাথে বাজারে যাই, আমাকে একটি ব্যাগও বহন করতে দেয় না। আমি যদি কখনো বলি শরীরটা খারাপ লাগতেছে, সাথে সাথে আমাকে বলবে তুমি শুয়ে থাকো, রান্নাঘরে যাবা না, খাবার কিনে আনবো, তোমার কি লাগবে আমাকে বলো। আমার পা টিপে দিবে, মাথা টিপে দিবে, চা বানিয়ে আনবে। এই তো আজও মাকে সাহায্য করতে বসে গেছে, আমাকে আলু ছিলে দিচ্ছিল। আসলে ছেলে মেয়ে বলে কোনো কথা নেই, যে সন্তান মা বাবার কষ্ট বোঝে সে বোঝেই। যদিও মেয়েরা একটু মা বাবার যত্নটা বেশি করে, তবু অনেক মেয়েরা এমনও আছে মায়ের কাজে কোনো সাহায্যই করে না। যা হোক, আপনারা সবাই আমার আব্দুল্লাহর জন্য দোয়া করবেন। আপনাদের সবার বাচ্চার জন্য আমিও মহান রবের দরবারে প্রার্থনা জানাই যেন সবাইকে আল্লাহ অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন। এদিকে আমি চুলাটা নিচে নামিয়ে রান্না করছিলাম। আমার 2 দিন যাবৎ খুব পা ব্যথা, তাই দাঁড়িয়ে রান্না করতে পারছিলাম না। আমরা মা ছেলে রান্না করছিলাম আর তাদের জন্য অপেক্ষা করছিলাম। তারপর এই তো তারা চলে আসছে। আমার ছোট বোনের ছোট্ট ময়না পাখিটার কথা আমরা সবাই শুনছিলাম। বুঝি না তো খালামণি কি ও ললিপপ নিয়ে আসবি তোমার জন্য? বাহ বাহ বাহ। অফ ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বসে গেছি লুডো খেলায়। আমাদের সাক্ষাৎ মানেই লুডো খেলা মাস্ট। আর ময়না পাখিটাকে তো খেলায় নিতেই হবে, তা না হলে তার বাঁশি বাজানোর শব্দে, সরি কান্নার শব্দে আমরা খেলা তো দূরের কথা, বাসায়ই থাকতে পারবো না। যা হোক, খেলা কিন্তু জমে গেছে, সবারই ছয় উঠে গেছে। আমার ছয় উঠতেছিল না, খুবই টেনশনের ব্যাপার। এদিকে ময়না পাখিটাকে দেখতেছিলাম, বারবার কৌটায় হাত দিয়ে গুটি ঠিক করে ছয় ওঠানোর চেষ্টা করে যাচ্ছিল। 2025 সালের বাচ্চা, কি চালাক মাশাআল্লাহ। অবশেষে ছয় ওঠাতে পেরেছে সে। আর অন্য রুমে আব্দুল্লাহ আর আমার বোনের ছেলেরা গল্প করছিল, গেম খেলছিল।
এদিকে ময়না পাখিটার জামাটা ভিজে গেছিল, তাই আব্দুল্লাহর একটা গেঞ্জি ওকে পরিয়ে দিলাম। এটা দেখে সব বাচ্চারা হাসছিল। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।